ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে কিশোরী স্বর্ণা দাস ও কিশোর জয়ন্ত কুমার সিংহের হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধনে বক্তারা বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক অতীতে কিশোরী ফেলানী খাতুন সহ বহু মানুষকে বেআইনিভাবে গুলি করে হত্যা করা হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে ১৩ বছরের কিশোরী স্বর্ণা দাস এবং ১৫ বছর বয়সী শ্রী জয়ন্ত কুমার সিংহকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালরচক সীমান্তের পাশে জলাশয়ে পৌঁছা মাত্র হঠাৎ বিএসএফকে দেখে স্বর্ণা। এ সময় সে আতঙ্কিত হয়ে অনুনয় বিনয় করে বলে, আমাকে মেরো না, আইনের আশ্রয় নিয়ে নাও। তার কথাগুলোর প্রতি উত্তরে বিএসএফের বুলেটে বুক ঝাঁঝরা হয়ে যায় স্কুল ছাত্রী স্বর্ণার। ৯ সেপ্টেম্বর বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা সীমান্তে ১৫ বছরের জয়ন্ত কুমার সিংহ বিএসএফের গুলিতে নিহত হন। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এই নৃশংস হত্যাকাণ্ডের গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে এবং এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের বিচার এবং নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দাবি করে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। বিএসএফ গুলি করে হত্যা করেছে। এর আগে ফেলানী খাতুন সহ বিভিন্ন সময় আমরা দেখেছি যে বাংলাদেশের সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড হয়েছে। বাংলাদেশের তরফ থেকে বারবার প্রতিবাদ জানানো সত্ত্বেও তারা এই হত্যাকাণ্ড থেকে থেমে যায় নাই। আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, আজকে পাসপোর্ট আইন, ফরেনার্স অ্যাক্ট, আপনার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, যে সমস্ত আইন, সেই কোনো আইনেই সীমান্ত লঙ্ঘন করলে সে বৈধ হোক অবৈধ হোক তাকে হত্যা করা যায় না এবং হত্যা করার কোনো বিধান নাই। আজকে যদি কেউ সীমান্ত অতিক্রম করে তাহলে তাকে গ্রেপ্তার করে তারপরে তাকে নিকটস্থ যে থানা, সেই থানায় তাকে সোপর্দ করতে হবে এবং তাকে বিচারের মুখোমুখি করতে হবে। তার যেটা শাস্তি হয় সেই শাস্তি বিধান করতে হবে। আজকে ইন্টারন্যাশনাল যে আমাদের জাতিসংঘ কর্তৃক যে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার বিধান, সেই বিধানের মধ্যেও বলা আছে যে যে কোনো ব্যক্তি যদি নির্যাতিত হয় নিজ দেশে তাহলে অন্য দেশে আশ্রয় লাভ করতে পারবে এবং সেই দেশ তার আশ্রয় দিবে, তার নিরাপত্তার বিধান করবে।